কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে একটি হলো ঠনঠনিয়া কালীবাড়ি। এটি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে এগিয়ে ঠনঠনিয়া এলাকায় অবস্থিত এবং বহু হিন্দু ভক্তের কাছে এক অত্যন্ত শ্রদ্ধেয় তীর্থস্থান। দেবী কালীর ভয়ঙ্কর রূপ এখানে পূজিতা হন। মন্দিরটি শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। ঠনঠনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত ৩০০ বছরেরও বেশি পুরনো এক সিদ্ধেশ্বরী কালী মন্দির। ১৭০৩ সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক এই মন্দির প্রতিষ্ঠা করেন। উদয়নারায়ণ নিজ হাতে কাদামাটি দিয়ে সিদ্ধেশ্বরী মায়ের বিগ্রহ নির্মাণ করেন। তিনি মাটির পাথনি, হোগলা পাতার ছাউনি দিয়ে মন্দির বানিয়ে তাতে নিজ হাতে গড়া কালীমূর্তি প্রতিষ্ঠা করেন। তখন এই অঞ্চল ঘন জঙ্গলে ঢাকা ছিল। পথচারীরা এই অঞ্চল অতিক্রম করার সময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পেত। মন্দিরের ঘণ্টা সেই ঠন ঠন ধ্বনি থেকেই ঠনঠনিয়া নামের উৎপত্তি বলে অনেকের অনুমান। অন্য একটি মত হলো ডাকাতের আগমন ঘটলে ঘণ্টার ধ্বনি করে মানুষজনকে সতর্ক করা হতো। ১৮০৬ সালে ব্যবসায়ী শঙ্কর ঘোষ মন্দিরের স্থায়ী কাঠামো নির্মাণ করেন। তিনি মন্দির চত্বরে একটি পুষ্পেশ্বর শিব মন্দিরও নির্মাণ করেন। সেই থেকে আজ পর্যন্ত শঙ্কর ঘোষ ও তার বংশধররা মন্দিরের নিত্য পুজো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহন করে চলেছেন। শঙ্কর ঘোষ বংশের এক উত্তরপুরুষ স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের মন্ত্র শিষ্য। ঠাকুর রামকৃষ্ণ ঝামাপুকুরে থাকাকালীন একাধিকবার সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করেন। শোনা যায় সাধক রামপ্রসাদ সেন মন্দিরে এসে মাকে গান শোনাতেন। মন্দিরের গায়ে খোদাই করা আছে শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে। এখানে শঙ্কর দেবাদিদেব ও হতে পারেন, শঙ্কর ঘোষও হতে পারেন। পঞ্চমুণ্ডির আসনের ওপর প্রতিষ্ঠিত মা এখানে মৃন্ময়ী। প্রতি বছর কালী পুজোর আগে মূর্তি সংস্কার করা হয়। এখানে তন্ত্রমতে পুজো করা হয়। দীপান্বিতা ও ফলহারিণী অমাবস্যা ছাড়া নিত্যদিন মাকে আমিষ ভোগ দেয়া হয়। কেবল ওই দুদিন নিরামিষ ভোগ দেওয়া হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে বিশেষ তিথিতে ছাগ বলি দেওয়া হয়। কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল থেকে উত্তর দিকে বিধান সরণি বরাবর ২০০ মিটার হাঁটলে ঠনঠনিয়া কালীবাড়ি পড়ে। মন্দির খোলার সময় সকাল ৫টা থেকে বেলা ১২টা, সন্ধ্যা ৫টা থেকে রাত্রি ৯টা। বিশেষত মঙ্গলবার ও শনিবারে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যা, কালী পূজা এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিনগুলোতে মন্দিরে বিশেষ পূজার আয়োজন হয়। মন্দির চত্বরে প্রবেশ করলে এক আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। ধূপের গন্ধ, ঘণ্টার আওয়াজ ও ভক্তদের প্রার্থনার মধ্যে এক ধরনের শান্তি ও ভক্তিভাব বিরাজ করে। পুজোর সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকে শব্দ ও চন্দনের গন্ধ এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে। মন্দিরের সামনে কিছু প্রসাদ সামগ্রীর দোকান, ফুল বেলপাতার বিক্রেতাদের দোকান এবং ভক্তদের বসার জায়গা আছে। মন্দিরে গিয়ে মা কালীকে পায়েস, নারকেল ও লাল সিঁদুর নিবেদন করা এক প্রচলিত রীতি। ঠনঠনিয়া কালীবাড়ি শুধুমাত্র একটি পূজার স্থান নয়, এটি বাংলার ধর্মীয় ঐতিহ্যের অংশ। মন্দিরটির প্রাচীনতা, ঐতিহাসিক গুরুত্ব এবং ভক্তিপূর্ণ পরিবেশ একে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানে পরিণত করেছে। কলকাতা সফরে এলে ঠনঠনিয়া কালীবাড়ি অবশ্যই একবার দেখে আসা উচিত। এখানে আসলে মন ও আত্মা দুটোই এক পবিত্র প্রশান্তি খুঁজে পায়। জয় মা সিদ্ধেশ্বরী কালী, জয় মা।